বগুড়ার দই হলো এবার দিগায় মোস্তাকিমের আপা, ওই আপা, আপা রে, ওই আপা, আপা, ওই আপা। কি রে ফয়সাল, কি হইছে? এত পাগলের মতন চিল্লাইতেছিস কেন? আরে আপা দেখ কি নিয়ে আসছি। কি আনছস দেখি তো। এই যে দেখ আপা। এত হাস এত হাঁসের বাচ্চা নিয়ে আসলি কেন? আপা এইখানে 7টা হাঁসের বাচ্চা আছে, এইগুলো সব পালবো। কি কি বললি তুই? এই ঘরের ভিতরে যে তোর এই পালতাছি এটাই তো অনেক, আবার হাঁস পালবি ঘরে? আরে আগে তো শোন আপা। না 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 না, কিছুই শুনবো না। ফয়সাল তুই জানোস না হাঁসের পটি তো অনেক দুর্গন্ধ হয়, এগুলো বাসার ভিতরে পাললে তো হাঁসের পটির গন্ধে আমরা বাসায় থাকতে পারবো না। আম্মু এই আম্মু আম্মু ইয়ামিন চুপ, আমি জানি তুমি কি বলবা। কথা হইলে কথা না শোনাও। একদমই শুনবো না। এখন তুমি তোমার মামার সাথে তাল মিলিয়ে বলবা হাঁসের বাচ্চাগুলোকে ঘরের ভেতরেই পালতে, তাই না? কি গো, কি হইছে? এত চিল্লা চিল্লি কিসের? দেখো না তোমার শালা ফয়সালি হাঁসের বাচ্চা নিয়ে আসছে 7টা। কই কই দেখি তো। বা ফয়সাল তুই তো কাজের কাজ করছস রে। হাঁসগুলা তো খুব নাদুস নুদুস, জিভে তো পানি এসে গেল রে। এইগুলা কি বলতাছেন দুলাভাই? কেন ভুল কিছু বলছি? তার আগে দাঁড়া, আমি বটি নিয়ে আসি, হাঁস জবাই করে দেই, তারপর ইয়ামিনের আম্মু রোস্ট করে আনো, সবাই মিলে খাই, আজকে মজা হবে অনেক। হাঁসের বাচ্চা খাইবেন মানে? এতটুকু বাচ্চা খাওয়ার কথা কইতে আপনার কষ্ট লাগলো না দুলাভাই? কষ্ট? এখন হাঁস খাইতে গেলেও কষ্ট থাকতে হবে? হাঁসগুলো তো ছোট ছোট, এগুলোর গায়ে তো মাংস তেমন নেই, তো খাইবেন কি? আমার এত মাংস খাওয়ার লোভ নাই, আমি খাদক না, বুঝস না? আমার একটা দিলেই হইব, এখান থেকে একটা হাঁস দে, খাই। একদমই না। তোমার আবার কি হইল ইয়ামিন? তোমারও লাগবে নাকি বলো? দুইজনে মিল্লা 2টা রোস্ট করে খাবো নে। ফয়সাল দে না ভাই, একটা খাই। দুলাভাই নজর দিয়েন না তো হাঁসের দিকে, আরেকবার যদি নজর দিছেন তাইলে আপনার খবর আছে। দেখছো দেখছো তোমার ভাই কত বড় বেয়াদবি করলো আমার সাথে, তুমি কিছু বলবা না? আমি তো বলেই দিছি হাঁস পালতে দিব না বাসার ভিতরে। এই মামা কি হয়েছে মামা, তুমি কিছু বলবা? তুমি কিছু করতে পারবা না। আমি আর কি করবো, আমার মাথায় তো এখন কিছুই আসতেছে না। ইয়ামিন পাইছি বুদ্ধি। তাই গরুর জন্য যেই গোয়াল ঘর বানায় রাখছে দুলাভাই, সেখানে তো এখন খালি, চলো সেখানে হাঁসের জন্য বাসা বানাই, আর তারপর সেখানে হাঁসের বাচ্চাগুলো একসাথে পালবো। ওকে চলো তাইলে। মামা ঠিক আছে না ঘরটা হাঁসের জন্য? হ্যাঁ হ্যাঁ মামা সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসায় যাই, কালকে সকালে এসে হাঁসকে খাবার দিব না। আচ্ছা ঠিক আছে। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো। হ্যাঁ আমি প্যাক প্যাক বলতে বলি নাই। পিছনে তো কেউ নাই, তাইলে প্যাক প্যাক করে কে?
ফয়সাল আর ইয়ামিনের পালা হাঁস মনে হয় একটা বাইরে বের হয়ে ঘুরতাছে। এটাই সুযোগ। আশেপাশে ফয়সাল আর ইয়ামিন নাই, আমার মনের আশাটা পূরণ করে ফেলি। আজকে এই হাঁসটা ধরে রেস্টুরেন্টে নিয়ে রোস্ট বানিয়ে খেয়ে ফেলি। হা হা হা। হাঁস রে হাঁস, আর কাঁদিস না, প্যাক প্যাক আর করিস না, ফেলেছি তোকে ধরে, আমার তো তোকে দেখে জিব্বা দিয়ে লুল পড়ে। পানির নিচে ডলফিন তো জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন। হ্যাঁ, এই মামা, কি হয়েছে? তুমি জলদি আসো। কেন? কি হয়েছে মামা? আরে দূর, জলদি চলো। দেখছো অবস্থা? হাই হাই ইয়ামিন, দুলাভাই তো দেখি হাঁস চুরি করতেছে। চলো দুলাভাইরে গিয়ে এখনই ধরি। হ্যাঁ হ্যাঁ চলো। বাহ দুলাভাই বাহ, শেষ পর্যন্ত হাঁস বাচ্চা খাওয়ার জন্য চুরি করতে নাইমা পড়ছেন। মানে কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঢং বাদ দাও। ঢং? কিসের ঢং? আরে আমি তো দেখি হাঁসটা একা একা বের হয়ে কান্না করছে, তাই তো এসে হাতে নিলাম। তারপর রোস্ট বানিয়ে খেতেন, তাই না? তবা তবা, এটা তুই কি বললি? আমি এসব খাই না এখন। তোরা ওই দিন বাচ্চা খেতে মানা করছিলি, তারপর নিজের ভুল বুঝতে পেরেছি। তারপর থেকে আমি হাঁস বাচ্চা খাওয়া বাদ দিছি, আর জীবনও হাঁস বাচ্চা খাবো না, প্রমিস করছি। হয়েছে দুলাভাই, আর অভিনয় করতে হবে না। আপনি অভিনয় রেটিং এ 10-এ 10 পাইছেন। মানে 10 মাইনাস পাইছেন আর কি। ইয়ামিন মামা, এভাবে দরজা খোলা রাখা ঠিক হচ্ছে না। বাসায় এত বড় চোর থাকলে কোন দিন দেখবো 7টা হাঁস একদিনে গায়েব করে ফেলছে। কি করবো এখন? এক কাজ করি, এখন থেকে তালা মেরে রাখবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। বগুড়ার দই হলে এবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। বগুড়ার দই হলে এবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। হ্যাঁ মামা, কি হয়েছে মামা? চিল্লাও কেন? দেখছো অবস্থা? কিসের অবস্থা? হাই হাই, এ কি অবস্থা? হাঁসের বাসা ভাঙা কেন? আর সব হাঁস কি ভিতরে আছে নাকি? তাড়াতাড়ি দেখো তো। দেখি তো। 1 2 3 4 5 6। আরে মামা, আরেকটা হাঁস কোথায় তাহলে? দেখি তো। মামা, কি মামা? নাই?
না তো। হাই হাই কি কও, তাইলে কি আরেকটা চুরি হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, মামা কে চুরি করতে পারে? কে জানে। তুমি ধরতে না পারলো মামা, আমি ধইরা ফেলছি। হ্যাঁ, চোর হইতাছে তোমার আব্বু। হ্যাঁ, আরে হাঁসের বাচ্চা যখন আনছিলাম তখন তোমার আব্বু বারবার হাঁস বাচ্চা খেতে চাইছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হাঁসগুলা তো খুব নাদুস নুদুস, জিভে তো পানি এসে গেল রে। আমার একটা দিলেই হইব, এখান থেকে একটা হাঁস দে খাই। হাঁসের বাচ্চা সহ হাতে নাতে তুমি ধরছিলা তোমার আব্বুরে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, চলো মামা, তোমার আব্বুরে যায় ধরি আগে। হ্যাঁ হ্যাঁ, চলো। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই। কিরে কি হইল তো গো আবার? হাঁস কই রাখছেন দুলাভাই, বের করেন। হাঁস? কিসের হাঁস? দুলাভাই ওই দিনের মতো আবার নাটক করতেছেন তাই না? আমি তো আগেই বলছি আপনার অভিনয় 10 মাইনাস, তারপর একই বোরিং অ্যাক্টিং কতদিন করবেন? কি সব আবল তাবল বলতাছস, কিছুই তো বুঝতাছি না। দুলাভাই হাঁসের বাসা ভাঙা, আর সেখানে 6টা হাঁস আছে, আর একটি হাঁস নেই। হাই হাই কি কস, একটা হাঁস তাইলে কই গেল? আপনি বলেন কই গেল? ওই বেডা, আমি কেমনে জানবো? আমি কি চোর নাকি? তো আপনি তো চোরই। দুলাভাই কালকে হাতে নাতে ধরা খাইলেন মুরগি চুরি করতে গিয়ে, তারপর আজকে হাঁসের বাসা ভেঙে হাঁস বাচ্চা চুরি করলেন। ছি দুলাভাই ছি। ইয়ামিনের আম্মু, তোমার ভাইরে কিছু কও, এখন আমার মিথ্যা মামলায় অপরাধী বানায়া চোর বানাই দিতেছে, দেখো না? কিরে তোকে আবার কি হইলো? কি হয় নাই সেটা বল। বিশ্বাস করো জানেমান, আমি চুরি করি নাই। আমি স্বীকার করতেছি, হাঁস খেতে চাইছিলাম, একবার চুরিও করতে চাইছিলাম, কিন্তু আজকে আমি চুরি করি নাই। হ্যাঁ, তাইলে আপনি চুরি করেন নাই? না ফয়সাল, আমি চুরি করি নাই। এখন চুরি করলো কে? ফয়সাল, হাঁস কোনো মানুষ চোর নিয়ে যায় নাই, কারণ কোনো মানুষ চুরি করতে আসলে সব হাঁস নিয়ে যাইতো। একটা হাঁস নেওয়ার জন্য তো বাসা ভাঙে নাই মানুষ, তাই না? আমার মনে হয় কোনো শিয়াল টিয়াল আইসা বাসা ভেঙে একটা হাঁস নিয়েই পালাইছে। ইয়ামিন মামা, এখন একটা হাঁস নিয়ে গেল শিয়ালে, এখন কি করব? জলদি চলো, আমরা সবাই মিলে খুঁজে বাই করব। শিয়ালরা আর পাইবা কেমনে? ওরা তো গর্তের ভিতরে লুকিয়ে থাকে, আর ওর বাসা কোথায় সেটাও তো জানি না। উফু, মামা মুরব্বীদের থেকে শুনছি শিয়াল আর কুকুরা যেখানে একবার খাবার পায় সেখানে আবার আসে বারবার খাবার খেতে। শিয়ালটা হাঁস একবার যখন নিয়ে গেছে তখন শিয়ালটা আবারও আসতে পারে। চল ফয়সাল, আজকে তাইলে সবাই মিলে শিয়ালটা ধরার ফাঁদ পাতি। ঠিক কইছেন দুলাভাই, আজকে শিয়ালের খবর আছে, আমাদের হাঁস চুরি করে নিয়ে গেছে। আজকে তোরে ধরতে পারলে হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলামু। কিরে ফয়সাল, শিয়াল তো আসে না? আরে দুলাভাই অপেক্ষা করেন, এখনই আসবে। তোরে ফোন দিছে, তুই জানলি কেমনে এখনই আসবো? দূর দুলাভাই, মজা করেন না তো, এমনি মেজাজ গরম আছে। আরে বেটা মজা কি আর সাথে করি, সেই সকাল থেকে দাঁড়ায় আছি রাত পর্যন্ত, এখনো শিয়াল আসে না। মশাই তো কামড়েয়া পশ্চাৎ দেশ আমার লাল করে ফেলতাছে। আরে ধুর, চুপ থাকো তো। ওই দেখো আইসা পড়ছে। কই কই দেখি তো। আরে আসলেই তো। টুকু
শালার পথ শিয়াল রে, মার শালারে। আরে 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 আমারে মারো কেন? আরে শিয়াল রে মারো, আমারে ছেড়ে দাও। হা হা হা, দুলাভাই যেই মাই দিছি শিয়াল রে, ওর বাপের জন্য মারা হাঁস চুরি করতে আসবে না। ফয়সাল, শিয়াল রে যেই মাই দিছস, এইটা দেখার পর আমার হাঁস খাওয়ার ইচ্ছা মিটটা গেছে।